বাবার বাড়ির ব্লগ তো এখনো দেখা আপনাদের বাকি। ব্লগ 4 নিয়ে চলে এসেছি। সেদিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, আর দাদু এসেছিল ঢাকা থেকে, মানে মায়ের বাবা 1 সপ্তাহখানিক ছিল। আর এই দিনটা দাদু চলে যাবে তেমনই কথা হয়েছিল। তাই খাসির মাংস এসেছে বাড়িতে, আর মা রান্না করবে কাতলা মাছ। আমরা আবার চর্বি দিয়ে ডালটা খুব বেশি পছন্দ করি বিধায় খাসির মাংসের সাথে একটু চর্বি এনেছে, বেশ খানিকটাই চর্বি। সকালে ঘুম থেকে ছেলে মেয়েগুলো উঠেছে সকাল 11টায়। রাতে তেনারা ঘুমাতে যান 3টা সাড়ে 3টায়। কি যে অনিয়ম করেছে মামা বাড়িতে যে কি বলবো। আর মা এদিকে সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছে। আমরা যেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠি, মা সকালে রান্নাটা সেরে নেয়। আর ভেবেছিল বিধুই খাসির মাংসটা রান্না করবে। বাবা বলছিল তার বড় মেয়ের রান্না খাবে। আর আমাদের কিন্তু 2 বোনের 2টো ডাকনাম আছে, কি জানেন? প্রিয়া আর পিয়াসা। আমার নাম প্রিয়া আর বিধুর নাম পিয়াসা। আর এদিকে মা খাসির মাংসটা একটু প্রেসারে দিচ্ছিল। খাসির মাংসটা প্রেসারে না দিলে গলতেই চায় না। বিধু এমন কষানো কষায় খাসির মাংস, একটা সিটিতেই অনেকটাই গলে যায়। রান্না হয়ে গেলে ভাইরা আগে খেতে বসে যায়, আর আমাদের ছেলে মেয়েগুলো আগে খেতে বসে যায়। ছেলে মেয়েগুলো আগে আগে খাওয়াতে বসতে হয়, কারণ ওদের খেতে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে মা প্রেসার কুকার থেকে নামিয়ে খাসির মাংসটা 1 পিস করে উঠিয়ে উঠিয়ে সবাইকে দিচ্ছিল। আর এদিকে একটা সিটি দেওয়া হয়েছে মাংসতে, তাতেই অনেকটা গলে গেছে। তারপর ছেলে মেয়েকে খাইয়ে আমরা খেতে বসে গেলাম। আর সাদা ভাত আর খাসির মাংস হলে আর কি লাগে। খাসির মাংসের সাথে আর ডাল যদি পেঁয়াজের ডাল হয়, আর তো আমার কিছুই চাই না। এত পদ কোনো দরকার হয় বলেন তো খাবার জন্য? মাংস হলেই যথেষ্ট। এদিকে মামা খাচ্ছে আর সোনা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখুন, আর মাংসের সাথে এই রসুন খেতে আমার অনেক বেশি পছন্দ। আর সোনা মেয়ে ভাইকে আদর করতে করতে ঠাস করে একটা চট দিয়ে দিয়েছে। মানে সোনার ছেলেটা এতটাই ভেদুরাম হয়েছে যে দিদির মার খাচ্ছে, একটু পরে যে তার অ্যাকশন শুরু হয়। এই যে দেখুন, একটু একটু করে শুরু হয়ে গেছে তাদের মারামারি। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু রাতের ভিডিও। কাকা রাতে এসেছিল দোকান বন্ধ করে, তখনই সবাই একসাথে আবার খেতে বসে। আমাদের আর খাওয়া দাওয়ার ভিডিও আর রাতে শেয়ার করলাম না। আর এদিকে মা তো কাজ বাজ সব কমপ্লিট করে রাতে আমাদের ঘরে এসে একটু বসে। আর মেয়ে তো তার দিদুনির কাছে এত হুজ্জুতি করে, মাকে মুহূর্ত থির হয়ে বসতে দিচ্ছিল না। তারপর আমরাই মাকে বললাম, তুমি না হয় ওই ঘরে চলে যাও, একটু ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, না হলে আবার তোমার কষ্ট হবে। এই তো আজকের ব্লগ 4টা কেমন লাগলো অবশ্যই জানাবেন।